বাজে 9:15, তুই এখনো উঠিসনি। রান্না বান্না কখন হবে? এটা একটা কথা হলো? কি কথা হলো? তুই যা 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 রান্না করে যা। আমি সকালে অনেকগুলো করে দিচ্ছি। ভালো খেতে। এখন বাজে সকাল 6টা। তো এখন চলে আসলাম তোমাদের কাছে সকাল সকাল ব্লগটাকে নিয়ে। কেন বলো তো, সারাদিনের ব্লগটা না যদি না ঠিকঠাকভাবে শ্যুটটা করতে পারি তাহলে কিন্তু এডিটটাও করার খুব প্রবলেম হয়ে যায়। একটা ব্লগ কিছুটা শ্যুট করে রাখার পরে আবার না বাকি শ্যুটটা করে দিতে দিতে আমার প্রায় 2 থেকে 3 দিন 4 দিন কেটে যায়। আর একবার যদি বসে পড়ি আর কিন্তু এনার্জি লাগে না। আর এখন সকালবেলা ঘরদোর মোছা পরে জামাকাপড় চেঞ্জ করে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে, ওগুলো একটু মাজা ঘষা করে দিই। আর অনেক দিন পরে তেঁতুল দিয়ে মাজছি। তোর দাদাকে বলে এই সবে তেঁতুল আনলো। আর তেঁতুল তো ওই দেখো গোপুসোনাদের কাছে চলে আসলাম সকালবেলা মর্নিং সেবা দেওয়ার জন্য। আর বিছানাটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমি যাদবপুর ঝর্ণা স্টোর্সের কাছ থেকে কিনেছি। কত দাম নিচ্ছে জানো? মাত্র 160 টাকা। এত বড় সড়ো হয়েছে। আর আমার গোপাল সোনাদের শুয়েও বেশ শান্তি লাগছে। দেখো ওরা খুব আনন্দের সাথে কিন্তু ঘুমটা দিচ্ছে। একদম প্রত্যেকের পায়ে গোল বালিশ, মাথাতে মাথার বালিশ, অপূর্ব লাগছে দেখতে। আমার অনেক দিনের স্বাদ ছিল ওদেরকে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শোয়াবো। যেন তো আগে যে বেডটা ছিল ওটার মধ্যে না খুব খুব চাপাচাপি হতো, ওরা সবাই ঠিক করে শুতে পারতো না, এই ওর গায়ের উপর উঠে পড়তো। আর যবে থেকে এনেছি, এটা 2-3 দিন হবে এনেছি, আমার খুব মনের দিক থেকে শান্তি লাগে। ওদেরকে ঘুম পাড়িয়ে ওদেরকে ঘুম থেকে তুলতে বেশ অনেকটা জায়গা থাকে, অনেকটা স্পেস থাকে, ওদেরকে খুব আরাম করে তুলতে পারি। দেখো কি অসাধারণ হয়েছে আমার এই ডবল টগর ফুলগুলো। এখানে 2-3খানা এরকম ফুল দেখলে কার না মনটা ভালো লাগবে একবার বলো দেখি। আর সব থেকে বড় কী বলো তো, রাধাকৃষ্ণের জন্য সাদা ফুল বেস্ট। তো ওনারাও খুশি আর আমিও খুশি। ফুলটা দেখে আমার শান্তি, আর ঠাকুর ফুলটা পুজো পেয়ে শান্তি, মানে সন্তুষ্ট কি, তাই না? এরকম ফুল প্রত্যেকেই কিন্তু মনে মনে আশা করে গাছের কিছু টাটকা ফুল যদি থাকে। দেখো বাজার থেকে যতই ফুল কিনে এনে পুজো করি না কেন, গাছের টাটকা ফুল দিয়ে পুজো করতে যে মানসিক শান্তিটা লাগে না, সেটা কিন্তু বাজারে কেনা ফুলে আসে না। আমার তো তাই মনে হয়। সেই গুড়ি গাড়ি যেখান থেকে যে কটায় নিয়ে আসি, আমাদের বেশিরভাগ জবা, শিউলি, নয়নতারা, আর এখানে হচ্ছে ডবল টগর, নর্মাল টগরও থাকে। তো এইভাবে কিন্তু ফুলের জোগাড়টা সকালবেলাটা ঠিক হয়েই যায়। আর বৃহস্পতিবারটা আমরা খালি ফুলটা কিনে আনি। কোথাও সংসার করছো কি মাঝি আমরা? তুই পিএফ স্টুডেন্ট কেন এনেছো? পিএফ স্টুডেন্ট আমরা ব্যবহার করি? আমি তো ম্যাক্স ফ্রেশ জেল ব্যবহার করি। সব সময় উল্টো দিকে চলার লোক একদম। আজকে তো শনিবার, আজকে ঝিঙে আর এখানে এনেছে আলু, কাঁচা লঙ্কা আর পোস্ত। কই এই যে পোস্ত। আর তোমার দাদা খাবে পাউরুটি বাটার দিয়ে, আর ওকে একটু মুসুম্বি জুস করে দেবো। ডাঁটা পাইনি, এনেছে ঝিঙে। আমার এই ঝিঙে খুঁজে পাওয়া যায় না তরকারির মধ্যে, আমার ভালো লাগে না। আর তোমার দাদাকে চা দেবো না, ওর জন্য এখানে রাত থেকে ভিজিয়ে রেখেছি এই যে মেথি মৌরির জল, তার সঙ্গে জিরেও দেওয়া আছে, যে কালারটা করে এমন এসছে। এটাকে একটু ভালো করে ফুটিয়ে এই জলটা ওকে দেবো। ওকে চা দেবো না, হাই মাত্রায় কোলেস্ট্রল আছে। এইটা হচ্ছে ওর খুব ভালো হেলথ ড্রিঙ্কস। আর এখন হবে পোস্ত। এটা একটা কথা হলো? কি কথা হলো? তুই যা 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 রান্না করে যা। আমি সকালে অনেকগুলো করে দিচ্ছি, চলে যা। সবই তুমিই করবে, আমি কি? আমি মোবাইলে থাকবো, একটু করবে পরে। কাজ কিন্তু রান্না করার পর রান্না বন্ধ থাকবে। সকালবেলা তুলে দিয়ে কাল শুরু ভালো লাগে না। 6টা 10-এ আমি উঠেছি, তুই 9টা 20-তে উঠছিস। কতটা ডিফারেন্স দেখো 10 মিনিটের। 6টা 20 থেকে 9টা 15, 10 মিনিট। তো বন্ধুরা আজকে আমাদের রান্না হবে পোস্ত। তার জন্য ঝিঙে আর আলু কাটা হচ্ছে, ঝিঙে কেটে নেওয়া হচ্ছে আর এখানটায় আলু কেটে নিচ্ছি। আর দুটোকে আলাদা করে রাখছি কেন, প্রচণ্ড জলটা নোংরা হয়ে যায়। কাঁচা লঙ্কার পোস্ত অনেকক্ষণ জলে ভিজিয়ে দিয়েছি, জলটা টেনেও নিয়েছি অনেকটা। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো, চলো। আর আমার মেয়ে এখানে এখন খাচ্ছে জলডালা ভাত আলু পোস্ত দিয়ে। আর এই আমাদের একটা পাগলি, দেখি পাগলি, এই চা খাবি না? ওই বাচ্চা চা খায় কেউ?
দার্জিলিং টি খাবি? গ্রিন টি? অনেক চা খেয়ে। গ্রিন টি খাবে? গ্রিন টি? চা খাবো। চা খায় না। দাদা সকালবেলা টিফিন মানে ব্রেকফাস্ট রেডি, জুস আর হচ্ছে ব্রেড বাটার, 4 পিস ব্রেড বাটার, একটু গোলমরিচ দিয়ে, আর এখানে মুসুম্বি জুস করে দিয়েছি। এটা হচ্ছে সকালবেলার খাবার। আর সকালবেলা ব্রেকফাস্টে চলে এসেছি। জলডালা ভাত, নুন দেওয়া আছে, কাঁচা লঙ্কা দুখানা ঝাল ঝাল, এখানে আছে চানাচুর, এখানে আছে পোস্ত। এই হচ্ছে আজকে আমার সকালবেলার নাস্তা। চলো করে নিই। জলডালা এই বন্ধ কর। জলডালা ভাত কিন্তু সেই লেভেলে রয়েছে, বেশ টক টক, একটু হালকা টক টক হয়ে গেছে, আমার হেভি লাগে খেতে। আমার সঙ্গে একটা কানা মেয়ে আছে, এক্ষুনি পেলাম। আমরা 4 জন এখন, হ্যাঁ আমরা এখন 4 জন বেরিয়েছি, আর এই কানাটাকে ট্রেনের মধ্যে কুড়িয়ে পেয়েছি। তো হাত ধরে রেখেছি, দেখো টুম্পা, ট্রেন থেকে কুড়িয়ে পেয়েছি। দোলনাগুলোও খুব সুন্দর। না চলে যেতে বলিনি, না বললাম একটু জোরে জোরে হাঁট। তো আমরা এখন ঝর্ণাশ্রী গল্প দিয়ে যাচ্ছি যাদবপুর থেকে বেরিয়ে। এত বললো গট করে যেতে, ওই গট গট করে আমি বলিনি বাবা, বলে তুই যেভাবে হাঁটছিস তোকে তাড়াতাড়ি বলবো একটু এগিয়ে হাঁট। আমি কথা বলবো কি করে, তাহলে পাশাপাশি অনেকদিন পরে আসলাম, কিন্তু আমরা ঝর্ণাশ্রী ছেড়ে কোথাও যেতে পারবো না, তোরা ছেড়ে গেলেও তোরা চলে আসবি। আমরা কিন্তু আজকে সত্যিই সন্ধ্যাবেলা যাদবপুরে এসেছি মোমো খেতে। এই তুমি কোথায় বেরিয়েছো? একা 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 কোথায় বেরিয়েছি? সব জায়গায় বর নিয়ে গেলে কি ভালো লাগে গাইস, বলো তো। এই যে একা একা একটা ফিলিং, যাচ্ছি আনন্দ করে গিয়ে খাচ্ছি, বরেরাও নিয়ে গিয়ে আনন্দ করে খাওয়ায়, হলেও একটা একা একা বেলাটা আলাদা আনন্দ রকম লাগে। সেই বর্ষাতে বেশি ভালো লাগবে, মজা লাগবে, জানো তো। বর ছাড়া ভালো লাগবে না, বর নিয়েই ভালো লাগবে, কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছা হয় একটু বেরোই। কি দেখাচ্ছিস? ব্যাক ক্যামেরা করো। বলছে বেশি কি হবে? আর এগুলো বলছে বেশি কি হবে? আর এগুলো আচ্ছা তুই কিন্তু ভিডিওর মধ্যে বলেছিস মোমোটা তুই খাওয়াতে নিয়ে যাচ্ছিস, আমি মোমোর পয়সা দেবো না। সর্বনাশ করেছে, এটা আমি ফিরিয়ে নিচ্ছি, উইথড্র করে নিলাম কথাটা। আমি এক্ষুনি বলেছে গাইস তোমরা, কারোর ক্যামেরা অন ছিল না, কারোর ক্যামেরা অন ছিল না, যে কেউ একবারও ও ক্যামেরার মধ্যে বুঝতে পারবে। আমাকে এক্ষুনি বলেছে ও মোমো খাওয়াতে নিয়ে যাচ্ছে, আমি আর পয়সা দেবো না। গাইস তোমরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো। বা ঘাগরা আমার স্কার্টটা না ঝাড় দিতে যাদবপুরে এসে লজ্জা পাচ্ছি, ওই জন্য মোমো দোকানে গিয়ে নাকি আমি বলবো যে মোমো দিন, মোমো দোকানে গিয়ে আমি ভিডিও করবো। কিন্তু ওয়েদারটা কিন্তু সত্যি ভালো হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ছাড়ছে, একটা দমকা ঝড় উঠবে। নিজের তো এই চেহারা, দমকা ঝড় নিয়ে কোথায় যাবে? একটা ল্যাম্পোস্ট আমি উড়ে মোমো দোকানেই করবো, চিন্তা নেই। গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চল 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 চল, সাবধান বাবা, পড়ে না গেল। আমি কি বলছি, এটা তুমি একটা নাও না হাতে, আমায় কিন্তু খেতে দেয়নি, ঠিক আছে, ছবি তোলার জন্য হাত ধরে দিয়েছে। একদম ভালো খেতে। সানডে মানে বেরাঙ্গি, সানডে মানে বেরাঙ্গি, হ্যাঁ মানে আতরঙ্গি, সরি।